হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আমরা সবাই জানি। যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাইতেছিলেন, তখন এক গরিব লোকের পরনে ছেঁড়া লুঙ্গি পরা ছিল। তিনি হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বলতেছিলেন যে, হে নবী, আমি এতই গরিব, আমার ছিঁড়া একটা লুঙ্গি পরা, আমার কিছু নেই, অনেক কষ্ট হচ্ছে আমার চলতে। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা যেন আমার সম্পদ বাড়িয়ে দেন। তখন কিছু দূর যাইতে যাইতে এক বড় লোকের সাথে দেখা, বিশাল ফলের বাগানের মালিক, অঢেল সম্পদ। তিনি বলতেছেন, হে মুসা নবী, আমার তো ইবাদত করতে সমস্যা হচ্ছে এত সম্পদ সামলানোর পরে। তখন বলতেছে, কি করতে হবে? যে আল্লাহ তাআলার সাথে আপনি কথা বলতে চাইতেছেন, তো আল্লাহ তাআলাকে বললেন আমার কিছু সম্পদ যেন কমিয়ে দেয়, যাতে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। তখন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন, কথা বললেন, গরিব লোকের কথাও বললেন এবং বড়লোক যে লোক তার কথাও বললেন। তখন আল্লাহ তাআলা বললেন যে বড়লোক তাকে বলবা না শুকরিয়া আদায় করতে, এই কথা বললেন। তখন গরিব লোকের ব্যাপারে বললেন যে তুমি বলবা সে যেন শুকরিয়া আদায় করে। তখন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছিলেন, প্রথমে বড়লোকের সাথে দেখা, তিনি বলতেছেন, কি আমার কথা বলেছেন আল্লাহ তাআলার কাছে? বলেছেন, হ্যাঁ বলেছি। তখন যে বড়লোক সম্পদশালী ছিল, তিনি বলতেছেন, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলেছেন? তিনি হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলছেন আপনাকে না শুকরিয়া আদায় করার জন্য। আপনি না শুকরিয়া আদায় করবেন, আপনার সম্পদ কমে যাবে। তখন উনি বললেন, আমি কিভাবে না শুকরিয়া আদায় করি? আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছে, না শুকরিয়া আদায় করতে পারি না। আলহামদুলিল্লাহ। যখন এই কথা বললেন, তখন ওনার হাতে একটি আপেল ছিল। এরকম কিতাবে আসছে সে আপেলটি স্বর্ণেতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার হাঁটতে হাঁটতে আসতেছিল, তখন সেই গরিবের লোকের সাথে দেখা। গরিব লোক বলতেছে, আমার কথা আল্লাহ তাআলার কাছে বলছেন? হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে আপনার কথা বলেছি। আল্লাহ তাআলা কি বলেছেন? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে। তখন গরিব লোক বললেন, হে নবী, কি বলেন, আমি কিভাবে শুকরিয়া আদায় করব? আমার কিছুই নেই, পরনের লুঙ্গিটাও ছিঁড়া, এভাবে শুকরিয়া আদায় করা যায়? এরকম তিনি মন্তব্য করেছিলেন। সাথে সাথে এমন একটি বাতাস আসলো, ওনার পরনে যে লুঙ্গিটা ছিল সেটাও উড়ে চলে গেল। এইভাবে